এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, ঘড়িতে এখন বাজে সকাল 8টা। আজকের ঘুম থেকে উঠতে কিন্তু বেশ অনেকটাই আর কি দেরি করেছি, কারণ আজকে সকালে কোনো রান্নাবান্না ঝামেলাই ছিল না। কারণ আজকে দশহরা পুজো রয়েছে, তো দশহরা পুজোতে পান্তা ভাত খেতে হয়। পান্তা ভাত বলতে ওই গরম মুখ করতে নেই, তো সেই জন্যই আর কি পান্তা ভাত খাবো। কালকে রাতে পান্তা ভাত খাওয়ার জন্য ব্যবস্থা করেই রেখেছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে ওর পান্তা ভাত গুছিয়ে তার সাথে যা যা খাবে তো সেইগুলোও গুছিয়ে দিয়েছি। তো দেওয়ার পর ঘরে এসে এই যে ঘরটাকে এখন বেশ ভালো করে ক্লিন করে নেব। আজকের এমনিতেই অনেক কাজ, তার উপরে দেখো না ঘুম থেকে উঠতে আমি অনেকটাই লেট করে ফেলেছি। তাই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ঘরটা পরিষ্কার করে চলে গেছিলাম স্নান করতে। তো ওর আগে খাবার টাবার গুছিয়ে দিয়েছিলাম, ও বেরিয়ে যাওয়ার পর আমি স্নান করতে গেছি। ও না বেরোলে পরে আমি এদিকের কাজ কিচ্ছুটি করতে পারবো না। তো এই যে স্নান করে ঘরে চলে এসেছি আর এখন আমি রেডি হয়ে গেছি। প্রতিদিনই জামা কাপড় কাচার থাকে, কিন্তু আজকে না আমি একেবারে কোনো জামা কাপড় কাচতেই পারবো না, কারণ সময় নেই হাতে আমার। তো এই যে নাইটিটা পরেছিলাম সেটাই শুধু গেছে, এই যে ছাদে এখন মেলে রেখে গেলাম। তো তারপর নিচে এসে পায়ে একটু আলতা পরে নেব। আলতা পরে তারপরে যাব আর কি ঠাকুর ঘরে। এখন এই যে এত সুন্দর করে আলতাটা পরছি, পায়ে বেশ সুন্দর মানে লাগছে দেখতে, কিন্তু এই আবার বেশিক্ষণের জন্য না। এই যে ঠাকুরের থালা বাসন ধুতে যাব, তখনই পা দুটো পুরো একেবারে লাল হয়ে যাবে, তো যতক্ষণ থাকি। তো যাই হোক, চলো এবার ঠাকুর ঘরে যাই, অনেক কাজ রয়েছে। মা সকালে যতটুকু করার করে গেছে, তারপরেও তো ওই যে ফল টলগুলো সব ধুয়ে পুজোর সব কিছু রেডি করা। আর এখানে না দেখছি মানে এই পুজোতে একটু অন্য নিয়ম। আমাদের বাড়ির ওখানে ছিল অন্য নিয়ম, বাট এখানে না দেখছি আবার একটু অন্য আর কি নিয়ম রয়েছে। দুধ কলা দেওয়া হবে ঠাকুরের, সেই জন্য করে আর কি দুধের বোতলটা রান্নাঘরের দিকে নিয়ে গেলাম না, একেবারে ঠাকুর ঘরে নিয়ে চলে এসেছি। তো আসার পর ঠাকুরের বাসনপত্রগুলো এখন তুলে নিয়ে চলে আসছি কলপাড়ে ধুতে। মা সকালে পুজো দিয়ে গেছিলো, তো সেই থালা বাসনগুলো এখন আর কি ধুয়ে নেব। এই ঠাকুর ঘরে এসেই দেখলাম মা এখানে আর কি ভোগ দেয়নি, শুধু ওই ঠাকুর ঘরেই আর কি দিয়ে গেছে। এখানে বোধহয় ওই পুজোর সময় একেবারেই দেবে। তো সেই জন্য আর এখানে থালা বাসন ধোয়ার কোনো ব্যাপার নেই, ঠাকুরঘর মোছারও আর কি দরকার নেই। তো ওইখানে যে ঠাকুরের বাসনপত্রগুলো ছিল সেগুলো এখন সব ধোয়া মাজা করে নিচ্ছি। নিয়ে ঠাকুর ঘরে রেখে এক বালতি জল নিয়ে যাব, সমস্ত আর কি ফলগুলো বেশ ভালো করে আর কি ধুয়ে নেব। পাঁচ রকমের ফল বাপি বাজার থেকে নিয়ে এসেছে, আর আমাদের বাড়িতে তো জামরুল রয়েছে, তো সেটাই এখন আর কি আমি পাড়তে যাচ্ছি। আর মা স্কুল থেকে ফেরার পথে ওই খেজুর, জাম, তাল এই সবগুলো আর কি নিয়ে আসবে। দশহরা পুজোতে না 10 রকমের ফল লাগে, তো 5 রকমের ফল দেখলাম রয়েছে, আর আমাদের গাছে তো জামরুল রয়েছে, তো 6 রকমের হলো। আর মা স্কুল থেকে আসার সময় বাদ বাকি 4 রকম নিয়ে আসবে। আর বাপি তো সকালবেলায় মানে মিষ্টি কিনে দিয়ে গেছে, মিষ্টি, ফুল। তারপর আজকের বৃহস্পতিবারে তো আমাদের ওই ফুল মিষ্টি না হলে ঠাকুরের পুজো আর কি হয় না, এটা অনেক দিন থেকেই মা আর কি দিয়ে আসছে। বৃহস্পতিবার করে মা লক্ষ্মীকে ফুল মিষ্টি দিয়ে আর কি পুজো করেন। জামরুলগুলো রয়েছে গাছে বেশ কিছুটা, অনেকটা উপরে, মানে আমার ওই কাঠের উপর উঠতে হয়, তারপর আর কি আমি জামরুল পাড়তে পারবো। কিন্তু কালকে আগের দিন বৃষ্টি হয়েছিল না, এখানে প্লাস্টিকের মধ্যে দেখছি জল আর কি জমে রয়েছে, তো ভীষণ ভয় লাগে। ওরে বাবরে, 10:30টার মধ্যে সব কিছু রেডি করে নিয়েছি, যেহেতু 11টার মধ্যে ঠাকুরমশাই আসবেন বলেছেন। তো এখানে ফুল রেডি করে নিয়েছি, ফলগুলোও রেডি। তো 10 রকমের ফল এখানে নেই, 2 রকমের ফল এখানে কম রয়েছে। তালটা কেটে দেব, আর জামরুলটা না পেরে আমি ওই ঠাকুর ঘরেই রেখে এসেছি। এখানে যেমন এই নিয়মটা দেখলাম যে সমস্ত ফলে যে একটু করে আর কি সিঁদুর ছোঁয়াতে হচ্ছে, এই নিয়মটা আমাদের ওখানে নেই। আবারও একটা দেখলাম যে ওই উচ্ছে যে একটুখানি কুড়িয়ে নিয়ে না ওই যে দুধ কলা যেটা দিয়েছি, তো তার মধ্যে না দেখো এরকম করে মিলিয়ে দিতে হচ্ছে, এটাও আমাদের ওখানে নেই। তো যাই হোক, এখানে যেমন নিয়ম তেমন করেই আর কি করার চেষ্টা করছি। মা আমাকে বলে দিচ্ছে, আর আমি সেইভাবে করছি।
ওই 11:15 মতো বাজে এখন। তো সমস্ত প্রসাদগুলো নিয়ে যেখানে পুজো হবে সেখানে চলে এসেছি। মা পুকুর দিয়ে কাদা তুলে এখন বানাচ্ছে সাপ, যেহেতু এটা মনসা পূজা। তো মনসা পূজাতে ওই সাপ বানাতে হয় এই দশহরা পুজোতে, সেই জন্য মা আর কি সাপ বানাচ্ছে। আর আমি না বেশ কিছুদিন আগে থেকে এই তুলসী গাছের যে মঞ্জুরিগুলো হয়, মানে যে দানাগুলো হয়েছে, মানে শুকিয়ে গেলে আমি সেই দানাগুলো নিয়ে না এই টপের মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। আর কি সুন্দর একদম ভরে তুলসী গাছ হয়েছে। এদিকে আবার দেখছি ওই দুধ কলার বাটিটার চারিদিকে 5টা ছোট ছোট সাপ বানিয়েছে। আর সব সাপের দেখো মানে মাথার উপরে একটু করে আর কি সিঁদুরও ছুঁয়ে দিয়েছে। বেশ ভালো দেখতে লাগছে কিন্তু এইভাবে দিয়ে। ঠাকুর মশাইয়ের আসার কথা ছিল 11টার সময়, তো সেইভাবে আমরা সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম 11টার আগে। এখন বাজে 12টা, এখনো পর্যন্ত ওনার সাথে দেখা মেলেনি। কখন যে আসবে সেটাও বুঝতে পারছি না। মা তো গেছে, মানে রাস্তায় গেছে আর কি, যাতে কিনা ঠাকুর মশাই অন্য বাড়িতে ঢুকে যেতে পারে, রাস্তা থেকে ধরে নিয়ে আসবে। তো আমি তো এই এখন ওয়েট করছি কখন আসবে। সকাল থেকে সেইভাবে কিছু খাওয়াও হয়নি, জানি পুজোটা হয়ে গেলে পরে তারপর আর কি খাবো। আজকে যেহেতু আমাদের পান্তা ভাত খেতে হবে, কালকে রাতে ওই ডাল সিদ্ধ আর হচ্ছে আলু ভাজা করে রেখেছিলাম, আজকে সকালে সেটা দিয়ে পান্তা খাওয়ার জন্য। এখনো পর্যন্ত খাওয়া হয়নি। তো কখন যে আসবে, আমি তো রাস্তার দিকে বারে বারে দেখছি। ওই যে মা আসছে, দেখতে পেয়েছি, দাঁড়া। এখন 12টা বেজে গেছে, সকাল থেকে আমার কিচ্ছু খাওয়া হয়নি, খুব খিদে পেয়েছে, চোখ মুখ একেবারে শুকিয়ে গেছে। মা ওই রাস্তায় গেছিল ঠাকুরমশাই আসছে কিনা দেখার জন্য। তো আমি ভাবলাম মায়ের সাথে বোধহয় আসছে, তারপর দেখলাম যে না না, মা একাই ফিরে আসছে। তারপর আমি আর মা দুজন মিলে এই যে এখন রাস্তার দিকে আসলাম। বাড়িতে আমি একা ছিলাম, তো সেই জন্য মা বললো চলো একটু রাস্তার দিকে যাই, দেখি ঠাকুরমশাই আসলে পরে একসাথে চলে আসবো। তো এই ঠাকুরমশাই আসার জন্য এখন অপেক্ষা করছি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। এদিকে দেখছি ওদিকে দেখছি, কোন দিক থেকে আর কি দেখি ঠাকুরমশাই আসে পূজা করে। সেই 11টার সময় টাইম দিয়েছে, এখন প্রায় 12:30 বেজে গেছে। এই যে ঠাকুরমশাই এসছেন, প্রায় কি 12:30টাই বাজে। 12টা তখন বোধহয় দেখেছি 35 না 40 এরকম হয়েছে, তখনই আর কি ঠাকুরমশাই ঢুকেছেন। মহাপুষু সুপুষ পুষু চমকার সাহা ওম দর্শন মন্ত্রী মিষ্টি সুতরাং চন্দ্র কোন দেবতা শনি নম ওম প্রধান শনি বরদ নম ওম গুরু নম ওম বরদ নম ওম দেবী নম ওম নম নারায়ণ বরদ নম ওম পাপরম শিব নম ওম হয়েছে তোমার ডাকছে। ওম নম নারায়ণ বরদ নম ওম পাপরম শিব নম ওম শিব নম বরদ নম ওম দেব নম ওম শরঙ্গলে মঙ্গলবার নমঃ পুনমনায়ং মরদং নমঃ শিরোভূম জবাকেশ্বরবর নমঃ ওম বন্দে পাপদং শুভং নমঃ ওম নমঃ ভূম শঙ্করবর নমঃ পুনমনায়ং মরদং। দুপুরবেলাতে পান্তা ভাত খেয়ে লম্বা একখানা ঘুম দিয়েছি। তো ঘুম থেকে উঠে সন্ধে দেওয়ার পর এই যে রাতের খাবারটা এখন রেডি করছি। আলু ভাজা, ডাল আর তার সাথে হবে লোটে মাছের ঝাল। আজ তাহলে আসি, দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। টাটা, গুড নাইট।